আসসালামু আলাইকুম। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2025 এর শিক্ষার্থীরা তোমরা তিনটা সুবিধা পাবা। কয়টা সুবিধা? তিনটা সুবিধা। তিনটা সুবিধা কি কি সেই প্রসঙ্গে কথা বলবো। অনেকেই কিন্তু মানে প্রথম পর্যায়ে ভর্তি হতে পারবা না। এইটা নিয়ে অনেকেই সন্দিহান, অনেকেই ভাবতেছো আমি যদি প্রথম পর্যায়ে ভর্তি না হতে পারি তাহলে হয়তোবা কলেজে চান্স পাবো না বা একাদশ শ্রেণীতে চান্স পাবো না, এমনটাই ভাবতেছো। তাদের জন্য দুঃসংবাদ করার কোনো দরকার নাই, চিন্তা করার কোনো দরকার নাই। এই ভিডিওতে A to Z থাকছে। তো ১ নম্বরে যে সুবিধা পাবা সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের সর্বোচ্চ রেজাল্ট পরিবর্তন হবে। অর্থাৎ তোমাদের বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তাদের কিন্তু সর্বোচ্চ রেজাল্ট পরিবর্তন হবে। এটা আমি কোথা থেকে পাইলাম? শিক্ষা উপদেষ্টা যিনি আছে তাকে পদত্যাগের জন্য শিক্ষার্থীরা কিন্তু অনেকটাই বিক্ষোভ করেছে, আন্দোলন করেছে এবং সে অনুযায়ী শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু 100% তোমাদেরকে গ্রেস মার্ক দিবে। আমরা লক্ষ্য করেছি অনেকেই ৭৯ পাইছে, তাকে কিন্তু ৮০ দিয়ে পাস দেওয়া হয় নাই। অনেকেই দেখা যায় ৩২ পাইছে, তাকে ৩৩ দিয়ে পাস দেওয়া হয় নাই। আবার অনেক শিক্ষার্থী তারা এক সাবজেক্ট ফেল করেছে অথচ তাদের দেখাইছে ২ সাবজেক্ট ফেল। এমনটাই কিন্তু শিক্ষা বোর্ড তাদের ভুল করেছে। এই ভুলগুলো কিন্তু তারা সংশোধন করবে এবং ৬ লাখ শিক্ষার্থী যারা ফেল করেছে তাদের মধ্যে মিনিমাম ৩ লাখ শিক্ষার্থী তারা পাস করার সম্ভাবনা রয়েছে। তাহলে ওই ৩ লাখ শিক্ষার্থীর মধ্যে যদি তুমি থাকো তাহলে ১০০% তুমি পাস করবা। আর দ্বিতীয়ত যারা ফেল করেছো অথচ পাশের জন্য আবেদন বা বোর্ড চ্যালেঞ্জ করেছো তারা ১৩/৮ থেকে ১৪/৮ ২০২৫ তারিখে কলেজ ভর্তি আবেদন করতে পারবে। এটা কিন্তু নোটিশ পাবলিশড হয়েছে। যাদের রেজাল্ট পরিবর্তন হবে বোর্ড চ্যালেঞ্জ করেছো তাদের কলেজ ভর্তি আবেদনটা ১৩ থেকে ১৪ তারিখে আবেদন করতে পারবা। এটা কিন্তু একটা সময় দেওয়া হয়েছে। এটা কিন্তু তোমাদের জন্য বড় ধরনের সুসংবাদ যে প্রথম পর্যায়ে তোমরা আবেদনটা করতে পারতেছো। অনেক শিক্ষার্থী আছে কি মানে তারা বেহুশ হয়ে গেছে যে প্রথম পর্যায়ে তারা আবেদন করতে পারবে না, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে পরিবর্তন হবে কিনা। অহরহ শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হবে এবং সেখানে তোমরা গ্রেস মার্কও পাবা। আমি 90% শিওর দিয়ে বলতেছি তোমরা অনেকেই গ্রেস মার্ক পাবা। কারণ শিক্ষা উপদেষ্টা, শিক্ষা বোর্ড অনেকটাই কিন্তু এখানে ভুল করেছে। দেখা যাক আসলে কি হয়। ৩ নাম্বার যে সুবিধাটা পাবা সেটা হচ্ছে কলেজ ভর্তির ক্ষেত্রে সবাই চান্স পাবে। কলেজ ভর্তির ক্ষেত্রে সবাই চান্স পাবে। এটা কেন বলতেছি? কারণ কলেজ ভর্তিতে ১৩ লাখ শিক্ষার্থী তাদের সিট ফাঁকা থাকবে। সবাই যদি ভর্তি হয়ে যায়, তোমরা ১৯ লাখ শিক্ষার্থী আছো, এই ১৯ লাখ শিক্ষার্থী যদি ভর্তি হয়ে যায় তারপরেও ১৩ লাখ শিক্ষার্থীর সিট খালি থাকবে। এটা কিন্তু জাগো নিউজ 24 আছে বা দৈনিক ইত্তেফাক আছে, তারা কিন্তু প্রকাশ করেছে। দৈনিক ইত্তেফাক বলেছে ২০ লাখ সিট ফাঁকা থাকবে, জাগো নিউজ বলেছে ১৩ লাখ সিট ফাঁকা থাকবে। তাহলে দেখো ১৩ লাখ সিট যে ফাঁকা থাকবে এটা কিন্তু অ্যাভেলেবেল। অনেক শিক্ষার্থী সেখানে ভর্তি হতে পারবে। একটা শিক্ষার্থীও চান্স ছাড়া থাকবে না। প্রত্যেকটা শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবে এবং সে অনুযায়ী অবশ্যই ভর্তি হয়ে যাবে। দেখো এই যে তিনটা সুবিধা, এই তিনটা সুবিধা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ আবেদন করেছো, বোর্ড চ্যালেঞ্জের নিয়মটা জানো না, কিভাবে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখবা, মানে তোমার রেজাল্ট পরিবর্তন হয়েছে কিনা এইটা নিয়ে একটা ভিডিও আসবে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিবা। অনেকেই নতুন আছো যারা কিছুই বোঝো না, আবেদন কিভাবে করতে হয় বা বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট পাবলিশড হলে সেটা কিভাবে দেখতে হয়, পুরা বোর্ডের কিভাবে তুমি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টটা নিয়ে আসবা, এটা যারা না জানো তাদের উদ্দেশ্য ভিডিও আসবে, ভিডিওটা দেখে নিবা। তো এই ছিল আজকের ভিডিওটা। সামনে কোন আপডেট চাও অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।